কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, পজিটিভ আছো, এনার্জেটিক আছো। প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এলাম তোমাদের সাথে গাইডেন্স নিয়ে, ডেলি গাইডেন্স। আর আমি কিন্তু এখন পর্যন্ত পার্সোনাল রিডিং শুরু করিনি, তো বি কেয়ারফুল। কেউ যদি আমার নামে বলে কিছু বলে যে পার্সোনাল রিডিংয়ের জন্য কিছু চায়, তাহলে সেটা একদম ফেক। যখন আমি পার্সোনাল রিডিং শুরু করব তখন আমিই জানিয়ে দেব। আর এটা জেনারেল কালেকটিভ রিডিং, তো অনেকের সাথে রেজোনেট করবে কারেন্ট সিচুয়েশন, অনেকের সাথে করবে না, তো তবুও দেখতে পারো। এনার্জি কানেকশানের জন্য লাইক করে দিও, তাহলে এনার্জি কানেক্টেড হয়ে যায়। আর এনার্জি ভালো লাগলে অবশ্যই এনার্জি ভালো হবেই। হয় আমরা কিছু অ্যাচিভ করি, না হয় আমরা শিখি, এটাই আমি বলি সব সময়। তো সেক্ষেত্রে ক্লেম করে নেবে এনার্জিটাকে। খুব চলো পজিটিভিটির সাথে, পজিটিভিটিকে নিয়ে আমরা আজকে রিডিংটা করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেল। আমার বন্ধুদের কারেন্ট সিচুয়েশন, আমার ভিউয়ার্স যারা আমাকে দেখে তাদের কারেন্ট সিচুয়েশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। এই একটা কার্ড নিলাম। আর আমাদের বন্ধুদের সারাটা দিন কেমন যাবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আমাদের বন্ধুদের ভিউয়ার্সদের সারাটা দিন কেমন যাবে? এই একটা নিলাম, তো সাইডে রাখলাম। দেখি কারেন্ট সিচুয়েশন। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। জাজমেন্ট। দেখো সারাটা তোমাদের এই মুহূর্তের অবস্থা হলো তোমরা কোনো কিছু নিয়ে কিন্তু মারাত্মক চিন্তার মধ্যে আছো। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, তোমাদের উপলব্ধি আছে। জাজমেন্ট মানে এটা ডিভাইন জাজমেন্ট। এখানে হয় কি, আমাদের ভেতর থেকে ডাক দেয় কোনো কিছুর, যে কোনো নতুন কিছুকে ছাড়ার, বা কোনো কিছু ভুল করলে সেটাকে অ্যাপোলোজাইজ করার। এটাকে বলে সারেন্ডার কার্ড। হ্যাঁ, সারেন্ডার কার্ড। কেননা আমরা এখান থেকে ডিভাইনের কাছে আমরা সমর্পণ করি। যে কোনো বিষয় হতে পারে যেটা তোমার জন্য ঠিক নয়, বা তোমার মনের মতো হচ্ছে না, তুমি যেখান থেকে কোনো কিছু পাচ্ছ না, বা তুমি কাউকে কোনো কিছু ঠিকঠাক দিচ্ছ না, সেই ক্ষেত্রে গিভ অ্যান্ড টেক ইকুয়াল হচ্ছে না, বা ভবিষ্যতে হবে না। এর জন্যে এটা ডিভাইনের কাছে সারেন্ডার কার্ড। হ্যাঁ, সমর্পণের কার্ড। যা করার ডিভাইন করবে, এটা লাস্ট কল। এরপর কিন্তু জীবনের পরিবর্তন শুরু হয়। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এটার মধ্যে দেখো, এখানে এটা হেলথের ব্যাপারেও হতে পারে, প্লাস চিহ্ন আছে দেখো। এটা কিন্তু রিলেশান, পারিবারিক, হেলথ, কেরিয়ার, জব, পড়াশোনা সব ক্ষেত্রেই হতে পারে। হ্যাঁ, এটা কোনো বয়সের তাড়াতাড়ি মনে রাখে না। দেখো এখানে ছেলে মেয়ে বাচ্চা সবাই আছে, তো না এটা বয়স মানে, না এটা কোনো জেন্ডার মানে। ডিভাইনের কাছে সবাই সমান, এটা কোনো স্ট্যাটাসও মানে না, এটা সবার জন্যই সমানভাবে কাজ করে। পেছনে এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে যদি তোমরা ঠিকঠাক মতো বেরিয়ে আসো মনের কথা শুনে, ডিভাইন তো এখন সত্যি কথা বলতে ভগবান তো আমাদের সামনে আসে না, সেটা আমাদের মনে মনেই আমাদের ক্রেভিং জাগে, ইচ্ছা জাগে, বা এরকম হতে পারে ভয় জাগে। তার মাধ্যমে এখনই যদি সত্যি ঠিক মতো ঠিক জায়গায় চলে আসো, তবেই কিন্তু সাকসেস হবে। অলরেডি ডিভাইনের তরফ থেকে ট্রাম্পোলিন বেজে গেছে। হ্যাঁ, তো পুরোপুরি এটা সাইকিক কার্ড। হ্যাঁ, ইমোশন দিকটা দেখে, তোমরা ইমোশনালি কতটা স্ট্রং বা কতটা ড্যামেজ, সেই জিনিসটা নির্ভর করে, বা কতটা স্ট্রং হবে বা কতটা ড্যামেজ হবে সেটা নির্ভর করে। তো এটা আমাদের ফিউচারকেই দেখায়। ঠিক আছে, তোমরা এই মুহূর্তে
একটু টেনশানে থাকতে পারো কোনো বিষয় নিয়ে, যে ঠিক আছে কোনো লসেও থাকতে পারো, আবার কোনো জিনিস নিয়ে ওয়ারিতেও থাকতে পারো। হ্যাঁ, যদি এখান থেকে তোমরা মনের কথা শোনো তবে তোমরা নতুন দিশা পাবে। হ্যাঁ, আর যদি তোমরা তা না শোনো তবে কিন্তু সমূহ বিপদ। এটা হচ্ছে তোমাদের কারেন্ট সিচুয়েশন। হ্যাঁ, এখন গাইডেন্স কি আছে কালকে আজকে তোমাদের জন্য? গাইডেন্সে এখানে বলছে নিজের জন্য লড়তে। হয়তো বা তোমাদের সিচুয়েশান এরকম যাবে সারাটা দিনে যে তোমাদের কোনো পাবে না, সুযোগ পাবে না, আনএক্সপেক্টেড কোনো কিছু ঘটবে জীবনে, যেখানে তোমরা হয়তো একাই পড়ে যাবে, তোমাদের সাথে কেউ থাকবে না। সেই জায়গায় তোমাদের নিজের জন্য নিজেকে লড়তে হবে। নিজের জায়গা যদি ঠিক থাকে, নিজের পজিশনের জন্য নিজেকেই লড়তে হয় আমাদের। হ্যাঁ, এটাই বলছে এই কার্ড। হ্যাঁ, নিজের ব্যক্তিত্ব, নিজের সম্মান, নিজের অ্যাচিভমেন্টকে যদি কন্টিনিউ রাখতে হয়, রক্ষা করতে হয়, তবে নিজেকেই করতে হবে। চারপাশের সবাই চেষ্টা করবে তোমার বিরোধিতা করার, কিন্তু যদি তোমার মনের থেকে মনে হয় যে হ্যাঁ তুমি ঠিক, তুমি পারছো, তুমি করছো, তবে তুমি সেইভাবেই এগিয়ে যেতে পারো, আর যাওয়া উচিত। এই কার্ড এটাই বলছে। চলো ওরাকেল কার্ড নিয়ে দেখি কি আছে। তো কালকের দিনটা খুব কার্যের সাথে তোমরা নিজের জন্য লড়ো, নিজেকে দাও, নিজের জন্য ভাবো, সেলফ লাভ করো, নিজের ডিসিশনে অটল থাকো। হ্যাঁ, ওরাকেল কার্ড দেখি কি বলছে। দুটো ওরাকেল কার্ড নেব। থ্যাংক ইউ এঞ্জেলস। আমাদের বন্ধুদের জন্য দুটো ওরাকেল কার্ড দিও, ওদের কি জানা আছে কিভাবে চলবে কালকের দিনটি। থ্যাংক ইউ গোবিন্দ, থ্যাংক ইউ কার্ড, থ্যাংক ইউ। এই একটা ওরাকেল কাজ চলে এসছে। এই আরেকটা ওরাকেল কাজ চলে আসছে। তো চলো দেখি ওরাকেল কাজ কি বলছে। হ্যাঁ, পাল দা ভেন্ট্রাইন expressing grace আমার একটু share your gifts with grace, wave of inspiration and love are coming to you। মানে কি বলছে, তোমার যেই গিফটসগুলো আছে, তোমার মধ্যে যেই কোয়ালিটিসগুলো আছে, তোমার মধ্যে যেই ক্রিয়েটিভিটিগুলো আছে, তুমি যা জানো, তোমার নলেজ, সেই সব জিনিসকে তোমার শেয়ার করা উচিত সবার সাথে। আর তোমার নিজের হয়ে কথা রাখা উচিত। এটাই বলছে। তোমার একটা ওয়েবসের মতো আসবে যেখানে তুমি ইন্সপিরেশন পাবে, তোমার মধ্যে একটা ইন্সপিরেশন জাগবে, এমনকি তুমি ভালোবাসাও পাবে। ভালোবাসা কিন্তু তোমার দিকে আসছে, তুমি অ্যাকসেপ্টের ইয়েতে থাকো। এখানে দেখো আমাদের এখানে বুকের মধ্যে একটা ফুল, মানে এটাকে হার্ট চাকরাকে করছে। হ্যাঁ, হার্ট চাকরাকে রিপ্রেজেন্ট করছে। তোমরা কিন্তু মন খুলে সেটাকে সাদর আমন্ত্রণে মেনে নেবে, ঠিক আছে? আর এই গিফটসটা কিন্তু তোমাদের সাইকিক লেভেল থেকেও হবে। হ্যাঁ, তোমরা নিজের মধ্যেই একটা আত্মচেতনা আসবে যে কোনটা ঠিক কোনটা ভুল। তোমরা নিজেদের মধ্যে যেই পোটেনশিয়াল আসবে সেই পোটেনশিয়ালটাকে ট্যাপিং করো কালকের ডেটে। তোমাদের জন্য দিনটি কিন্তু একটু হার্ড যাবে, হার্ড ওয়ার্কের মাধ্যমে যাবে, কমিউনিকেশান থাকবে, আনএক্সপেক্টেডভাবেই দিনটি যাবে। একটার পর একটা নিজের জন্য লড়াই করতে হতে পারে, নিজের জায়গার জন্য হার্ডওয়ার্কের মাধ্যমেই বিক্রিটা আসবে। আর তার জন্য তোমাদের নিজের ভেতরের যেই গিফটসগুলো আছে, যেই নলেজগুলো আছে, সেগুলোকে শেয়ার করা প্রয়োজন। আর যেই ভালোবাসা ইন্সপিরেশন তোমরা পাবে সেটাকে নিয়ে আগানো উচিত। সরি। আর সেকেন্ড ওরাকল কাজ কি বলছে, ISIS ম্যাজিক ম্যানিফেস্টিংস। দেখো কি বলছে, ইয়োর ড্রিম ভিশন অ্যান্ড গোলস আর বিকামিং রিয়ালিটি, স্টে ফোকাসড।
দেখলে এখানে দেখো তোমাকে বলছে যে তোমাকে নিজের জন্য লড়াই করতে হবে, নিজের চিন্তা ভাবনা, নিজের প্রিন্সিপালের জন্য তোমাকে রুখে দাঁড়াতে হবে। আর এখানে বলা হয়েছে তোমার স্বপ্ন, ভিশন, গোলস, এম, যেই লক্ষ্যটা থাকে আমাদের, সেটা রিয়ালিটিতে বাস্তবায়িত হবে। তোমাকে ফোকাসের সাথে, ডিটারমিনেশনের সাথে, উইল পাওয়ারের সাথে, ব্যালেন্সের সাথে তার জন্য নিজের জন্য লড়তে হবে। যদি আমরা নিজেদের এক্সপ্রেস না করি, মানুষের কাছে যদি আমরা নিজেদের কথা তুলে না ধরতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো দিনই কেউ আমাদের বুঝবে না। আর যখনই না বুঝতে পারে মানুষ তোমার চিন্তাভাবনা, তোমার চাহিদা, তোমার কি চাওয়া পাওয়া, তোমার মধ্যে কি নলেজ আছে, কি উইজডম আছে, সেটা যদি তুমি এক্সপ্রেস না করতে পারো, তো সেক্ষেত্রে কিন্তু সবাই তোমাকে ভুলই বুঝবে। হ্যাঁ, তো যার জন্য সেটাকে, নলেজটাকে শেয়ার করা উচিত। তোমার ভ্যালুটা সবাইকে জানানো উচিত যে তুমি আদৌ কি। কাউকে দেখে তো কিছু বোঝা যায় না ওপর থেকে, কিন্তু ভেতর থেকে অনেকের ভেতরেই অনেক কিছু থাকতে পারে। তো সেই জায়গার থেকে তোমরা করো, এইভাবে আগাও। কালকের দিনটি তার তোমাদের নিশ্চিত সাফল্য আসবেই আসবে। তো এই ছিল আজকের গাইডেন্স। ডিভাইন পাওয়ারকে থ্যাংক ইউ জানিয়ে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, এঞ্জেলসদের থ্যাংক ইউ জানিয়ে, ইষ্টদেবদের থ্যাংক ইউ জানিয়ে শেষ করছি। তোমাদের কালকের দিনটি হার্ডওয়ার্কের মধ্যে হলেও খুবই ভালো মতো কাটুক। আনন্দের সাথে তোমরা নিজেদের জন্য নিজেরা কাজ করে যাও। প্রত্যেকটা দিন আমাদের গ্রোথের জন্য জরুরি। একটা দিন করেই জীবনটা হয়। তো খুব ভালো কাটুক সারাদিন। চলি আজকে সারাদিন খুব ভালো কাটুক, খুব ভালো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আমাকে এবং আমার বন্ধুদের সারাটা দিন খুব ভালোভাবে যাতে চলে, খুব পজিটিভ থাকে, সবার, আমার সোল ফ্যামিলির সবার সব কাজ যাতে ঠিকঠাকভাবে হয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।